জামাত ইসলামের কাছে যত অস্ত্র আছে। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে একটা ভিডিও দেখলেন, দেখুন উনি বলতেছে যে জামাতে ইসলামের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র বাংলাদেশের কয়েকটা থানা মিলিয়েও অস্ত্রটি নেই, এতটি অস্ত্র নেই। তো ওনার কথার সাথে আমি একমত। কারণ কি জানেন, এই জুলাই আন্দোলনের সময় যে এই থানা থেকে কিছু অস্ত্র লুটপাট হয়েছে, এই সমস্ত অস্ত্র এই জামাত শিবিরের কাছে আছে। এবং কি আন্দোলনের সময় কিছু অস্ত্র যে বাহিরের দেশ থেকে আমাদের দেশে এসেছিল, এই অস্ত্রগুলাও এদের কাছে আছে। তো পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, গতকালকা মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলছেন 4 দিনের একটা প্রোগ্রাম ছিলেন জনাব তারেক রহমানের। তো মির্জা ফখরুল ইসলাম বলছে যে নির্বাচন কমিশনারের অনুরোধে আমাদের জনাব তারেক রহমানের সফরটি স্থগিত করা হয়েছে। তো নির্বাচন কমিশনার অনুরোধ করছে, এটাও ঠিক, কিন্তু এর পিছনের কারণটা কি জানেন? পিছনে একটা কারণ আছে। কারণ হলো এই তারেক জিয়ার এই সফরটি নিয়ে জামাতে ইসলামের আমির সাহেবের কিছু আপত্তি ছিল। তা আমার মনে হয় এই জামাতে ইসলামের এই আপত্তিকরটাই বড় একটি কারণ। হয়তো নির্বাচন কমিশনার চাই নেই যে নির্বাচনের সামনে বড় কোনো ঝামেলা হোক বা যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এই জন্যই কিন্তু নির্বাচন কমিশনার তারেক জিয়াকে অনুরোধ করছে। তো দেখুন, বিএনপির মতো একটা বড় দল জামাতের কাছে কিন্তু হার মানছে। তো দেখুন, আরেকটা বিষয় আপনারা চিন্তা করবেন, বর্তমান সময়ে আমার কাছে কি মনে হয় জানেন, বিএনপি দলের লোকেদের ভিতরে শরীরে রক্ত সব গরুর রক্ত, এদের ভিতরে সব গরুর রক্ত ঢুকছে। কারণ কি জানেন, এই যে আপনারা দেখেন বিএনপিকে নিয়ে এই যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, জামাতে ইসলাম, শিবির, এনসিবি, এই যে কথাবার্তা বলতেছে, ব্যাপার কথাবার্তা, বিএনপি থেকে কিন্তু কোনো প্রতিবাদ নেই।